আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল নলেজ কলেজ বিডিতে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনার প্রয়োজন মতো ভিডিওগুলো দেখতে থাকুন। এই ভিডিওতে সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার 2018 এই প্রশ্নের সমাধান দেখব। এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ম্যাথ এই কয়টি মিলিয়ে 70টি কোশ্চেন আছে। এই ভিডিওতে বিশেষভাবে ইংলিশ অংশের বিস্তারিত আলোচনা করা হবে। চলুন শুরু করি। ইংলিশ শুরু হয়েছে 21 নম্বর কোশ্চেন থেকে। 21, synonym of the word compatriot is countryman। অপশন খ। ব্যাখ্যায় বলা হচ্ছে কম্প্যাট্রিয়ট অর্থ স্বদেশবাসী আর কান্ট্রিম্যান অর্থও স্বদেশবাসী বা দেশবাসী। অন্যদিকে চ্যাম্পিয়ন অর্থ প্রতিযোগিতায় বিজয়ী দল বা ব্যক্তি। ফিলোম্যান অর্থ সহকর্মী আর কলিগ অর্থ সহকর্মী। 22, synonym of the word exhibit is display। এক্সিবিট শব্দের অর্থ প্রদর্শনী আর ডিসপ্লে অর্থ প্রদর্শনী, সুতরাং শব্দ দুটি সমার্থক। অন্যদিকে আউট অর্থ দূরে বা বাইরে, এক্সাম্পল অর্থ উদাহরণ, রেফারেন্স অর্থ সূত্র বা উল্লেখ্য, সুতরাং সঠিক উত্তর অপশন গ। 23, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইনডিউর ইজ ক্লোজ। অপশন ঘ। ব্যাখ্যা ইনডিউর অর্থ টিকে থাকা, স্থায়ী হওয়া, এর বিপরীত শব্দ হলো ক্লোজ, সমাপ্তি টানা, বন্ধ বলে ঘোষণা করা। অন্যদিকে বিয়ার অর্থ সহ্য করা, বহন করা। ফেড অর্থ ফ্যাকাশে হওয়া, মলিন হওয়া, আর লাস্ট অর্থ দীর্ঘস্থায়ী হওয়া। 24, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফিকান্ড ইজ স্টেরাইল। অপশন ক। ফিকান্ড অর্থ উর্বর, প্রচুর উৎপাদনশীল, যার বিপরীত স্টেরাইল, যার অর্থ নিষ্ফলা, উৎপাদনে অক্ষম। অন্যদিকে যে শব্দগুলো রয়েছে তার অর্থ হচ্ছে প্রলিফিক, অর্থ হচ্ছে প্রচুর উৎপাদনশীল, যা প্রদত্ত শব্দের সমার্থক। ডিস্ট্রেস অর্থ নিদারুণ বেদনা বা যন্ত্রণা, আর রিচ অর্থ ধ্বনি। 25, বার্ডস আই ভিউ মিন্স এ রাফ আইডিয়া। অপশন ক। ব্যাখ্যা বলা হচ্ছে বার্ডস আই ভিউ একটি ফ্রেজ যার অর্থ কোনো উঁচু স্থান থেকে প্রশস্ত দৃষ্টি বা অবলোকন করা, অর্থাৎ এ রাফ আইডিয়া। 26 নম্বর কোশ্চেন, ইফ উই হ্যাড এ বোট উই উড ক্রস দ্য রিভার। অপশন খ। ব্যাখ্যা বলা হচ্ছে ইফ ক্লজটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হওয়ায় রিজাল্ট ক্লজটি হবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এই সম্পর্কিত রুলস যদি বিস্তারিত দেখি, এখানে বলা হচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনাইট, অর্থাৎ ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তার পরবর্তী যে সেন্টেন্সটা হবে পাস্ট কন্ডিশনাল হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড, মাইট অথবা কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে একটি সেন্টেন্স গঠিত হয়। এক্সাম্পল, ইফ হি কেম, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, পরে হবে উড, তাহলে ইফ হি কেম আই উড গো। আরো এখানে সেন্টেন্স দেওয়া রয়েছে। এখানে যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে ইফ উই হ্যাড এ বোট, এখানে হ্যাড এটা হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, সুতরাং এরপরে উড, কুড, মাইট এর যে কোনো একটা বসবে, সুতরাং সঠিক উত্তর অপশন খ। ইফ সম্পর্কিত যে কয়েকটি রুলস রয়েছে তার বিস্তারিত দেখব, যেহেতু ইফ একটি গুরুত্বপূর্ণ রুলস ইংলিশ গ্রামারের। ইফ দিয়ে যে সেন্টেন্স গুলো গঠন হয় তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। এই কন্ডিশনাল সেন্টেন্স গঠনের বেশ কয়েকটি রুলস রয়েছে, যে রুলস গুলো আমরা এখন দেখব, যেহেতু এটা ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস। এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে, এই রুলস থেকে না আসে ইফ এর অন্য যে রুলস আছে সেই রুলস থেকে কোশ্চেন দিতে পারে, এই জন্য ইফ এর সমস্ত ব্যবহারটা দেখব। চলুন দেখি। রুল নাম্বার 1, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তারপরে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে তার পরবর্তী যে সেন্টেন্সটা হবে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স করতে হবে। আমরা এই রুলসকে এইভাবে না বলে এইভাবে বলবো, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস শেল অথবা উইল। যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্সে শেল অথবা উইল বসে, আমরা সংক্ষেপে মনে রাখার সুবিধার্থে এইভাবেই আমরা বলবো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস শেল অথবা উইল। উদাহরণ দেখি, ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল শাইন ইন লাইফ। যেহেতু এখানে ওয়ার্কস হার্ড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, উইল শাইন ইন লাইফ ফিউচার ইনডিফিনিট টেন্স বসবে এখানে। দ্বিতীয় নম্বর রুলস কি রয়েছে, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ উড, মাইট অথবা কুড বসে।
এটা আমরা কিভাবে মনে রাখবো? ইফ প্লাস ফার্স্ট ইনডিফিনিট প্লাস উড কুড মাইট। উদাহরণ দেখি, ইফ হি কেম আই উড গো। ইফ হি কেম, যেহেতু এখানে কেম পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, উড গো উড বসবে এবং উড কুড মাইট এরপরে সবসময়ের জন্য ভার্বের বেস ফর্ম বসে। ইফ আই হ্যাড এ টাইপরাইটার আই উড টাইপ মাইসেলফ। আই হ্যাড, হ্যাড হচ্ছে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, এটি পারফেক্ট টেন্স নয়। এটি পারফেক্ট টেন্স হতে গেলে এরপরে একটি মূল ভার্ব লাগবে এবং সেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম লাগবে। যেহেতু এখানে হ্যাড সিঙ্গুলার ভাবে রয়েছে, এরপরে কোনো ভার্ব নেই, এটা হ্যাভ ভার্বের পাস্ট, সুতরাং এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য এখানে উড বসেছে। রুল 3, ইফ প্লাস পাস্ট পারফেক্ট যদি হয় পারফেক্ট কন্ডিশনাল হয়, অর্থাৎ উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসে। এটা আমরা কিভাবে মনে রাখবো? ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এইভাবে সংক্ষেপে আমরা মনে রাখবো। তাহলে উদাহরণ দেখি, ইফ আই হ্যাড সিন হিম, পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, যেহেতু হ্যাড এর পরে ভার্বের পিপি হয়েছে, তাহলে ইফ আই হ্যাড সিন হিম, পরের অংশে কি হবে? মাইট হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ, এর যে কোনো একটা আসবে। তাহলে কি হচ্ছে? আই মাইট হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার। পুরো সেন্টেন্সটি হচ্ছে ইফ আই হ্যাড সিন হিম I might have told him the matter. 4 number rules, had plus subject plus past participle দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে অপরটি পারফেক্ট কন্ডিশনাল হয়, অর্থাৎ would have, could have, might have এর যে কোনো একটি বসে। উদাহরণ, had I been a king I would have helped the poor. Had I possessed vast property I would have established a college. এখানে হ্যাড দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় এবং তারপরে ভার্বের পিপি থাকে, তাহলে পরবর্তী যে সেন্টেন্সটা রয়েছে তারপরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর যে কোনো একটি বসে। এই 4 নম্বর রুলসটা 3 নম্বর এই রুলস এর সাথে একই নিয়ম, একই সিস্টেম। পার্থক্য হচ্ছে এই 3 নম্বর রুলসে ইফ রয়েছে এবং এই হ্যাড যে ভার্বটা, অক্সিলারি ভার্বটা, এটা সেন্টেন্সের ভিতরে রয়েছে, আর এখানে ইফ নাই এবং হ্যাড এটা সেন্টেন্সের শুরুতে রয়েছে। বাদ বাকি যে নিয়মটা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ একই, সুতরাং 3 এবং 4 নম্বর রুলস একই ধরনের রুলস। রুলস 5 এ বলা হচ্ছে দুটি ক্লজের মধ্যে যেটিতে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার থাকে, অপরটি কি হবে? সাবজেক্টের পরে মাইট, উড, কুড বসে এবং ব্র্যাকেটের পর ক্রিয়ার প্রেজেন্ট ফর্ম বসে। উড, কুড, মাইট এর পরে সবসময় জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সে যদি বি ভার্ব বসে অবশ্যই সেটা ওয়ার হবে, ওয়াজ হবে না, এবং অফার সেন্টেন্সটি উড, কুড, মাইট এর যে কোনো একটি বসবে। এটার আরেকটি রুলস রয়েছে, মাইট, কুড, উড এর পরিবর্তে মাইট হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ বসতে পারে। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ যদি বসে তারপরে ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। যেমন এখানে বলা হচ্ছে ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই। ইফ আই হয়েছে, আই সাবজেক্ট ফার্স্ট পারসন হওয়ার সত্ত্বেও এখানে ওয়ার হয়েছে, যেহেতু ইফ যুক্ত সেন্টেন্স। আর কিভাবে লেখা যায়? ইফ আই ওয়ার এ বার্ড আই উড হ্যাভ ফ্লোন। উড হ্যাভ হওয়ার কারণে ভার্বের পিপি ফ্লোন হয়েছে। আরেকটি সেন্টেন্স, ইফ আই ওয়ার ইউ আই উড নট ডু দিস। আই উড নট ডু দিস, প্রথমে উড নট হয়েছে। আরো কিভাবে লেখা যায়? ইফ আই ওয়ার ইউ আই উড নট হ্যাভ ডান দিস। তাহলে ইফ প্লাস ওয়ার যুক্ত সেন্টেন্স দুই ভাবে লেখা যায়, এক হচ্ছে মাইট, উড অথবা কুড এইভাবে, আরেকটা হচ্ছে মাইট হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ। তবে মনে রাখতে হবে যে মাইট হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ হলে ভার্বের অবশ্যই পিপি হবে এবং উড, কুড, মাইট হলে ভার্বের বেস ফর্ম হবে। এই যে রুলস নাম্বার 5, এই রুলস নাম্বার 5 এর সাথে রুলস নাম্বার 2 মিল রয়েছে, একই ধরনের। 3 এর সাথে 4 মিল, 5 এর সাথে 2 নাম্বার রুলস এর মিল। 27 নম্বর কোশ্চেন, প্যারাডাইস লস্ট ওয়াজ রিটেন বাই জন মিল্টন। অপশন ঘ। ব্যাখ্যা, প্যারাডাইস লস্ট হলো জন মিল্টনের একটি ইফিক। জন মিল্টন একাধিক ইফিক লেখার কারণে তাকে ইফিক পোয়েটও বলা হয়ে থাকে। 28, হুইচ ইজ কারেক্টলি স্পেলড QUE। এর অর্থ হচ্ছে অপেক্ষামান মানুষ, জন্তু প্রভৃতির সারি। অপশন ক। 29, দ্য সোশ্যাল এনভায়রনমেন্ট ইন হুইচ পিপুল ওয়ার্ক অর লাইভ ইজ কল্ড মিলিউ। অপশন ঘ। ব্যাখ্যায় বলা হচ্ছে সামাজিক পরিবেশে যে স্থানে মানুষ কাজ করে বা বাস করে তাকে বলে মিলিউ বলে। মিলিউ অর্থ হচ্ছে পরিবেশ, সামাজিক পারিপার্শ্বিকতা। 30, 1 millionth of a second is called microsecond। অপশন খ। ব্যাখ্যায় বলা হচ্ছে 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ হয় মাইক্রোসেকেন্ড, আর 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ হয় ন্যানোসেকেন্ড। 31, they arrived here after you left, had left। অপশন গ। আফটার দ্বারা দুটি
ক্লজ যুক্ত থাকলে আফটার এর পরের ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে হয় এবং তার পূর্বের ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। সুতরাং শূন্যস্থানে সঠিক উত্তর হবে হ্যাড লেফট। এই সম্পর্কিত একটি রুলস দেখব। এখানে রয়েছে আফটার দিয়ে, এর সাথে সম্পর্কিত বিফোর, এর সাথে সম্পর্কিত বিফোর এবং আফটার। এই রুলস দুটো জানতে হবে এক্সামে ভালো করতে হলে, কারণ হচ্ছে দুটোটা হচ্ছে কো-রিলেটেড। বিফোর এর প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আর আফটার এর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ যে কোনো একটি সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং অপরটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। এই রুলসটা আমরা কিভাবে মনে রাখবো? পাস্ট পারফেক্ট টেন্স কে আমরা ফিক্সড করে নেব যে পাস্ট পারফেক্ট টেন্স হয়। কার সাথে ফিক্সড করব? বিফোর। বিফোর অর্থ কি? বিফোর অর্থ হচ্ছে পূর্বে, অর্থাৎ বিফোর থাকলে এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আফটার অর্থ কি? আফটার অর্থ হচ্ছে পরে, তাহলে আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে আমরা মনে রাখতে সুবিধা হবে এবং বাদ বাকি যে সেন্টেন্সটা রয়েছে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এইভাবে আমরা মনে রাখবো। বিফোর পূর্বে পাস্ট পারফেক্ট, আফটার পরে পাস্ট পারফেক্টটা আফটার এর পরে। উদাহরণ দেখি। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর। বিফোর হয়েছে, হ্যাড ডাইড হয়েছে। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এখানে আফটার রয়েছে, এরপরে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। 32 ড্রয়িং অর রাইটিং অন এ ওয়াল ইটিসি ইন এ পাবলিক প্লেস ইজ কল্ড গ্রাফিটি। অপশন ক। ব্যাখ্যা বলা হচ্ছে দেওয়াল চিত্র বা দেওয়াল লিখনকে বলা হয় গ্রাফিটি, দেওয়াল চিত্র, দেওয়াল লিখন। 33 অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড সার্কেল সার্কুলার। অপশন গ। ব্যাখ্যা বলা আছে সার্কেল বৃত্ত বা পরিধি হলো নাউন, যার অ্যাডজেক্টিভ হলো সার্কুলার অর্থ গোল বা বৃত্তাকার। 34 হিজ মেইডেন স্পিচ প্লিজড আস ওয়াল। অপশন ঘ। ব্যাখ্যা বলা আছে মেইডেন স্পিচ শূন্য স্থানে বসবে কেননা মেইডেন স্পিচ অর্থ নবাগত সদস্যদের প্রথম ভাষণ। শূন্য স্থানে মেইডেন স্পিচ বসিয়ে প্রদত্ত বাক্যের অর্থ তার প্রথম ভাষণ সবাইকে সন্তুষ্ট করল। 35 হুইচ ওয়ার্ড ইজ অপোজিট অফ ডোসাইল আনরুলি। অপশন খ। ডোসাইল অর্থ হচ্ছে সহজে বশ মানে এমন, এর বিপরীত শব্দ আনরুলি অবাধ্য, সহজে বশ মানে না এমন। অন্যদিকে কমপ্লেক্স অর্থ জটিল দুর্বোধ্য, অপটিমিস্টিক অর্থ আশাবাদী, শ্রিঙ্ক অর্থ সংকুচিত হওয়া বা করা। 36 মাই ডেস্ক ইজ এ মেস আই শুড ক্লিন ইট। অপশন গ। ব্যাখ্যা বলা হচ্ছে প্রদত্ত বাক্য আর্টিকেল এ থাকাতে এরপর নাউন বসবে। যেহেতু আর্টিকেল এ রয়েছে, এর পরে আর্টিকেলের পরে সবসময়ের জন্য নাউন বসে, সুতরাং শূন্যস্থানে মেস বসবে, যার অর্থ হচ্ছে বিশৃঙ্খলা, বিভ্রান্তি। অন্যদিকে মেসি শব্দটি অ্যাডজেক্টিভ, যার অর্থ নোংরা, বিশৃঙ্খলা। 37 হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইন সিঙ্গুলার ফর্ম? ফিজিক্স। অপশন গ। ব্যাখ্যা বলা হচ্ছে ফিজিক্স পদার্থবিদ্যা শব্দটি দেখতে প্লুরাল হলেও প্রকৃতপক্ষে সিঙ্গুলার, আর অপশনের অন্যান্য শব্দগুলো প্লুরাল। 38 এ হার্ড নাট টু ক্র্যাক মিন্স এ ডিফিকাল্ট প্রবলেম। অপশন ঘ। ব্যাখ্যা বলা আছে এ হার্ড নাট টু ক্র্যাক একটি ফ্রেজ যার অর্থ কঠিন বা দুরূহ সমস্যা, অর্থাৎ এ ডিফিকাল্ট প্রবলেম। 39 চুজ দ্য কারেক্ট স্পেলিং অ্যাসাসিনেশন এ এস এস এ এস এস আই এন এ টি আই ও এন অ্যাসাসিনেশন, যার অর্থ গুপ্ত হত্যা। 40 নম্বর কোশ্চেন I am tired, I am going to bed now। এখানে অপশন ক এটি সঠিক। I am going to হবে যেহেতু এখানে নাও রয়েছে। এখানে ব্যাখ্যায় এমনটি বলা হচ্ছে যে নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তবে এই সম্পর্কিত একটা রুলস দেখব। বর্তমানে চলছে এমন কোন কাজ বোঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে বর্তমান সময়ে যেমন নাও এট দিস মোমেন্ট তাই থাকে। নাও থাকলেও বর্তমান সময়ে কাজ চলতেছে এমন বোঝায়, এট দিস মোমেন্ট থাকলেও বর্তমান সময়ে কাজ চলতেছে এমন বোঝায়। at this moment দিয়ে একটা সেন্টেন্স দেখব, they watch TV at this moment, they are watching TV at this moment। এটি সঠিক। এখানে শুধুমাত্র ইংলিশ কোশ্চেনটাই বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এই কোশ্চেনের ফুল কোশ্চেন সলিউশনস আমার ভিডিও চ্যানেলে আছে, যেটি আমি এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনি দেখে নেবেন। এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।